মৃত্যু পরবর্তী সময়ে জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের মধ্যে কথোপকথন হবে। তখন সেই কথোপকথনগুলো কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ৪৪ নম্বর আয়াত থেকে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, যখন কাল কিয়ামতের ময়দানে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামবাসীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে এনে দিবেন জাহান্নামবাসীদের নিকটে। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে লক্ষ্য করে ডেকে বলবে, নাদা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে আসহাবান নার জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছেন, আজকের এই দিনে আমরা সেই প্রতিশ্রুতি সত্য হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যে ব্যক্তি আমি আল্লাহর পথে চলবে, ইসলাম মেনে চলবে, পরকালকে বিশ্বাস রেখে সত্যের পথে চলাফেরা করবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি এই সমস্ত সৎ কর্মশীলদের জন্য জান্নাত। আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দুনিয়াতে যে ঘোষণা করেছিলেন, ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাকে বাস্তবিক অর্থে আমরা পেয়েছি। অর্থাৎ দুনিয়াতে আমরা নেক আমল করার কারণে, সৎ কাজ করার কারণে আজকে আমরা আল্লাহর সেই ঘোষিত বিষয় তথা জান্নাত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, তারপর জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে ডেকে ডেকে বলবে, হে জাহান্নামবাসীরা, দুনিয়াতে তো অনেক অহংকার এবং বড়াই করে চলাফেরা করেছ, দাম্ভিকতার সাথে চলাফেরা করেছ। আল্লাহ ও তার রাসূল তো বলে দিয়েছেন, যারা আল্লাহ ও তার রাসূলকে মাইনাস করে তাদেরকে বাদ দিয়ে চলাফেরা করবে, দুনিয়ার জীবনটাকে যারা নিজেদের খাহিসাতের সাথে তাল মিলিয়ে চলাফেরা করবে, অর্থাৎ দুনিয়াতে যেভাবেই মন চাহি জিন্দেগি যারা জীবন যাপন করবে, সৎ কাজ পরিত্যাগ করবে, ঈমান আনাকে তারা যারা বর্জন করবে, তাদেরকে জাহান্নাম দান করবেন, এই প্রতিশ্রুতি তো আল্লাহ তাআলা তোমাদের সাথে দিয়েছিলেন। ফাহাল ওয়াজাদতুম, আজকে কি তোমরা পেয়েছো মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান, যথাযথভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিকে আজকে তোমরা যথাযথভাবে পেয়েছ। তাদেরকে প্রশ্ন করবে জান্নাতবাসীরা, ক্বালু না'আম, তখন জান্নাতবাসীদের এই প্রশ্নের প্রত্যুত্তরে জাহান্নামবাসীরা বলবে, সেদিন সত্য স্বীকার করা ছাড়া আর কোনো পন্থা থাকবে না তাদের। সেই দিন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদের এই প্রশ্নের প্রতি উত্তরে ডেকে বলবে, ক্বালু না'আম, অবশ্যই আমরা পেয়েছি। আজকে আমরা যে জাহান্নামের কথা আমাদেরকে দুনিয়াতে বলা হতো, নবী এবং তার আল্লাহ এবং তার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অমান্য করার কারণে যে জাহান্নামের প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল, আজকে আমরা সেই জাহান্নামের মধ্যেই রয়েছি। নাউজুবিল্লাহ। ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, সেই সময় একজন ঘোষণাকারী ঘোষণা করে দিয়ে বলবে তাদের মাঝে, আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাত ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা দুনিয়াতে জালেম ছিল। কিভাবে তারা জুলুম করত,
তাদের জুলমের একটা পরিচয় তুলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বলেন, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। জালেম কারা? জালেম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করত, যারা মানুষদেরকে আল্লাহর হুকুম মানতে দিত না। এবং যারা আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর রাস্তার মধ্যে বক্রতা অনুসন্ধান করত। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত জালেম সম্প্রদায় যারা আল্লাহ ও তার রাসূলের পথ থেকে মানুষদেরকে বিচ্যুত করত এবং যারা আল্লাহর পথে বক্রতা অনুসন্ধান করত, এই সমস্ত ব্যক্তিদের মূল পরিচয় হচ্ছে এরা আখিরাত সম্পর্কে অস্বীকারী। অর্থাৎ তারা আখিরাতকে বিশ্বাস করে না। মৃত্যু পরবর্তী আরেকটা জীবন রয়েছে, এই জীবন সম্পর্কে তারা বিশ্বাসী না। দেখেন একটাবার চিন্তা করে, আজকে অ্যাবস্টেইনের যে নথিগুলো আমাদের সামনে বিশ্বব্যাপী আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, অর্থাৎ বিশ্ববরণ যারা, তারা আমাদেরকে তারা বিভিন্ন ধরনের মানবতা শিখাতে আসে। তারা আমাদেরকে নারীদের প্রতি কীরকম আচরণ করতে হবে সেই সমস্ত আচরণবিধি আমাদেরকে শিখাতে আসে। কখন নারীদেরকে, আমাদের কন্যাদেরকে আমরা বিবাহ করাবো, সেই সমস্ত বিষয়টি তারা আমাদেরকে শিক্ষা দিতে আসে। অথচ 18 বছরের পূর্বে বিবাহের ব্যাপারে ডিক্লেয়ার দিয়েছেন কে? কথা বলে না। আওয়াজ তুলতে কি আপনাদের ভয় হয়? আওয়াজ তুলতে আপনাদের ভয় হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যৌবন দিয়েছেন কে আমাদেরকে? আরো আওয়াজ করে বলেন, আমাদেরকে যৌবন দিয়েছেন কে? যে আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছেন, সেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তার নবী নির্ধারণ করে দিয়েছেন, একটা ছেলে যখন প্রাপ্ত বয়সে উপনীত হবে, বালেগ হবে, একটা মেয়ে যখন বালেগা হবে, যখন তাদেরকে প্রাপ্তবয়স্কা হিসেবে ধরে নেওয়া হবে, চাই সেটা 13 বছর বয়সে হোক, চাই সেটা 15 বছর বয়সে হোক, তখনই তাকে বিবাহ দেওয়া যাবে। এটা আল্লাহর আইন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমার ব্যাপারে বেশি জানেন নাকি তথাকথিত যারা পাশ্চাত্যের সভ্যতা আমাদেরকে শিখাতে আসে তারা আমাদের ব্যাপারে ভালো জানেন? বলেন, কে বেশি ভালো জানে? আরো আওয়াজ করে বলেন, কে বেশি ভালো জানে? তো সেই আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে শিখিয়েছেন প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিবাহ দেওয়া যাবে। আর এই পাশ্চাত্যের যারা সভ্যতার দাবিদার, যে সমস্ত পৈশাচিকদের ব্যাপারে অনুসন্ধান এখন তুলে উঠেছে পুরা বিশ্বব্যাপী, যারা আমাদেরকে 18 বছরের আগে বিবাহকে হারাম পর্যন্ত তারা নিষিদ্ধ করে দিয়েছে গোটা বিশ্বব্যাপী, আজকে তাদের ব্যাপারে নথি ফাঁস হয়। 3 থেকে 9 বছরের বাচ্চাদেরকে তারা শুধুমাত্র পৈশাচিকভাবে তাদের সাথে শারীরিক এবং অমানবিক তাদের সাথে যৌন নিপীড়নই করে না, বরঞ্চ তাদেরকে হত্যা করে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা খায়। নাউজুবিল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন কত বিকৃত এবং নিকৃষ্ট মানসিকতার দাবিদার তারা। একদিকে আমাদেরকে শিক্ষা দেয় 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, অপরদিকে 3 থেকে 9 বছরের শিশু বাচ্চাদেরকে তারা যৌন নিপীড়ন করে সেগুলোকে হত্যা করে তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা খায়। আজকে এই সমস্ত নথি ফাঁস হওয়ার পরেও বিশ্ব মোড়লদের ব্যাপারে গোটা বিশ্ব আজকে চুপ হয়ে আছে।